আজকে বানিয়ে নিলাম ছানার পায়েস। তো দুধ ছানা ফাটিয়ে নিলাম, আর কিছুটা দুধ রেখে দিয়েছি। এই ছানার পায়েস বানানোর জন্য লাগবে হচ্ছে বাটার, আর হচ্ছে এটা তাল মিশ্রি, আর হচ্ছে এলাচ। চিনি কিন্তু দেওয়া যাবে না, তাল মিশ্রি দিতে হবে। এদিকে ছানাটা ফাটিয়ে জলটা ঝরিয়ে ছানাটা একটু ঝুরি ঝুরি করে নিলাম, দলা দলা আছে তো। তারপর দেখো এখানে তাল মিশ্রি, ছানা, বাটার, এলাচ সব কিছু রেডি। তারপরে কড়াই গরম বসিয়ে দিয়ে দিলাম বাটার। বেশি গরম করলে কিন্তু হবে না, পুড়ে যাবে, খেতে পারবে না। তারপরে তাল মিশ্রিটা দিয়ে দিলাম। তাল মিশ্রিটা বেশিক্ষণ জাল করবে না, জাল না করে একটু হালকাভাবে জাল করে এর মধ্যে দিয়ে দেব ছানা ঢেলে দিয়ে একটু নাড়িয়েই সঙ্গে সঙ্গে দুধটা ঢেলে দিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে জাল করব। যখন এটা জাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এলাচ। এখনও কিন্তু হয়নি পায়েসটা রেডি, এটা একটু আরও ঘন করতে লাগবে, এটা পাতলা আছে। যখন এটা ঘন হয়ে যাবে তখন গরম গরম সার্ভ করে নেবে, দারুণ খেতে হয়। এটা হচ্ছে ছানার পায়েস, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে বানিয়ে খেও কিন্তু সবাই ছানার পায়েস।